হ্যালো এভরিওয়ান, আমি ইশিকা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজ রবিবার, সকালে উঠে জানালা দিয়ে বাইরেটা দেখে মনটা ভালো হয়ে গেল। আজ অনেক দিন পর ঝলমলে রোদের দেখা মিলল জানেন। আর আজ তো আমাদের কলেজে প্রি ক্রিসমাস সেলিব্রেশন হবে। শীতের কুয়াশার আড়ালে প্রকৃতিটাও যেন ক্রিসমাসের আলোয় এক নতুন রূপ ধারণ করেছে। যাই হোক, 3টে থেকে প্রোগ্রাম শুরু হবে। এখন বাজে ওই 8:30 মতো। চা খেয়ে বসবো গিফটগুলো প্যাক করতে। অনুষ্ঠানে আজ গিফট এক্সচেঞ্জ সেরেমনি আছে। বসেছি গিফটগুলো প্যাক করতে। গিফট পেতে কার না ভালো লাগে বলুন। চলুন, ছোট ছোট গিফট কার্ডও বানিয়ে নিয়েছি। এবার লাঞ্চ করে রেডি হব। একথা তো আমরা সবাই জানি যে ঈশ্বরপুত্র যীশুখ্রিস্টের জন্মের দিন বলেই এটা বড়দিন হিসেবে পালিত হয়। এছাড়া ভৌগোলিক কারণও রয়েছে। তবে আরও একটি কারণ রয়েছে জানেন। অনেক বছর আগে খ্রিস্টানদের শুধু ইস্টার সানডেই ছিল একমাত্র ছুটির দিন। সে সময় কিন্তু যিশুর জন্মদিন উদযাপন করা হতো না। তারপর 4র্থ শতাব্দীতে গির্জার লোকজনেরা সিদ্ধান্ত নেন যে যিশুর জন্মদিনও ছুটির দিন হিসেবে ধরা হবে। যদিও যিশুর জন্মের কোনো সঠিক কথা কেউই জানে না, তবে বসন্তেই জন্মেছিলেন যিশু। তাই এই দিনটিকে জন্মদিন হিসেবে পালন করা হয় বিভিন্ন দেশে। এসে গেছি অডিটোরিয়ামে। গেটটা কত সুন্দর সাজিয়েছে দেখুন। এগুলো সব ইউনিভার্সিটির খ্রিস্টান স্টুডেন্টরাই করেছে। স্টেজটাও কি দারুণ লাগছে দেখুন। কত সুন্দর ক্রিসমাস ট্রিটাও ডেকোরেশন করেছে। জানেন, এই গাছটির প্রচলন কিন্তু প্রথম জার্মানরা করেছিলেন। যিশুর জন্মদিনের জন্যই জার্মানির ধর্মপ্রাণ খ্রিস্টানরা তাদের ঘর সাজানোর জন্য গাছ সংগ্রহ করতেন। তবে সে আমলে ফার বা চেরি গাছই সাজানো হতো। ওই সময় জার্মানির অধ্যাপক মার্টিন লুথার প্রথমেই বড়দিনের গাছে আলোকিত মোমবাতি যুক্ত করেন। শীতের এক সন্ধ্যায় তিনি বাড়ি ফেরার সময় চিরসবুজ গাছের ফাঁক দিয়ে আকাশে জ্বলজ্বলে তারার দীপ্তি দেখে মুগ্ধ হয়। তাই নিজের পরিবারকে এই স্বর্গীয় স্বাদ দিতে তিনি বাড়ির ড্রয়িং রুমে একটি গাছ এনে তার শাখা প্রশাখায় আলোকিত মোমবাতি ঝুলিয়ে দেন। এইভাবেই বড়দিনে ক্রিসমাস ট্রি সাজানোর রেওয়াজ শুরু হয়। Tradition there to go to KFC on Christmas Eve. In Japan, KFC is not Kentucky Fried Chicken. It is Kentucky Fried Christmas. আশা করি ওই চিকেন থেকে কারো বেশি খিদে পেয়ে যাচ্ছে না। In Italy, every Christmas Eve there is a tomato battle where people throw tomatoes at each other. In Russia, many celebrate Christmas by going to a frozen lake, making a hole there and diving right into the icy cold water. How many of you want to try that? এখানে দাদা বিভিন্ন দেশে কিভাবে বড়দিন উদযাপন করা হয় সেগুলোই বলছিলেন। কি সুন্দরভাবে বড়দিনের তাৎপর্য বোঝালেন বলুন। এরপর আছে নাচ, গান, আরও অনেক কিছু। এবার শুরু হবে গিফট এক্সচেঞ্জ গেম। সবাই গোল হয়ে দাঁড়িয়ে গেছে। এরপর মিউজিকের সাথে সাথে গিফট পাস হবে। মিউজিক বন্ধ হলে যার কাছে যেই গিফট আসবে সেটা তার হয়ে যাবে। অনেক পার্টিসিপেন্টস ছিল তো, তাই 3টে রাউন্ডে হলো খেলা। সবাই তো নতুন গিফট পেয়ে খুবই খুশি। রুমে গিয়ে আপনাদের দেখাবো আনপ্যাক করে। অনুষ্ঠানে একটি খ্রিস্টান স্কুলের ছেলেমেয়েদেরও আমন্ত্রণ করা হয়েছিল। দেখুন কি ভালো লাগছে দেখে। এরপর ছিল এই ক্ষুদে শিল্পীদেরই একটা পারফরমেন্স। আর এত অসাধারণ পরিবেশন করেছে, সবাই তো খুব এনকারেজ করছিল। মাঝে আরও কটা নাচ ছিল, কিন্তু ওই কপিরাইটের জন্য দিতে পারলাম না। আরও একটা নাচ ছিল যেখানে দর্শকদেরও তালে তালে নাচতে হবে, তাই সবাই খুব এক্সাইটেড।
অনুষ্ঠান প্রায় শেষের দিকে, তাই যেই গানটা ছাড়া ক্রিসমাস অসম্পূর্ণ সেটা কি না হতে পারে বলুন। আর বড়দিনের সাথে যেই মানুষটার নাম অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে সেই চমকটা দেখার অপেক্ষাতেই ছিলাম সবাই। এই যে এসে গেছেন উনি, আমাদের সবার প্রিয় সান্তা দাদু। এসেই তার ঝোলা থেকে এত চকলেট দিলেন সবাইকে, আর সবার উচ্ছ্বাসটা দেখুন। যাই হোক, শান্তা দাদু ফুল হাঁপিয়ে গেছিলেন সেলফি তুলতে তুলতে। শেষে আমিও একটু হাত মিলিয়ে নিলাম আর কি। বেরিয়ে এলাম হল থেকে। বাইরে খুব সুন্দর টিফিনেরও আয়োজন করেছিল। টিফিন গিফট নিয়ে ফিরলাম রুমে। ফ্রেশ হয়ে গিফটগুলো খুলতে বসেছি। কফি কাপটা কি দারুণ দেখুন। আরও একটা বন্ধু পেয়েছে ফেস ওয়াশ, একজন পেয়েছে নোবেল, আরও ছিল কেক, চকোলেট। আর এই প্যাকেজিংটা দেখুন, কি অপূর্ব লাগছে তাই না? খুলতেই ইচ্ছে করছিল না। এটার মধ্যে ছিল এই কফি কাপটা আর এই কার্ডটা। কি সুন্দর বানিয়েছে না দেখুন। চলুন এরপর ডিনার করি। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। টাটা, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। স্টে টিউন, বাই।